লাশের হিসাবে সবাই কেন সাধারণ মানুষকে লাঠি চাষ করলো, কেন হাত তুললো, এটা জবাব আপনারা ঢাকাতে যে আজকালকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের বগুড়াতেও যে এমন আবার যে ঘটবে না, এটার কি কোনো আপনি নিশ্চয় দিতে পারবেন? তার নেমে আসতে 20 মিনিটের অধিক সময় রয়েছে। আমরা ছাত্ররা কিন্তু কষ্ট করে সেই গরমের মধ্যে অবস্থান নিয়েছি, কিন্তু সে আমার ভাই বললো কেন তার এখানে আসতে হবে। আমাদের কথা আপনাকে শুনতে হবে, যদি না শোনেন অবশ্যই তাকে আসতে হবে, তাকে এসে আমাদের দাবি শুনতে হবে। আমরা এই ইসলামিক থেকে আলটিমেটলি ঘোষণা করছি, আপনি যে চেয়ারে বসে আছেন ওই ছাত্র দল সেজন্যই আজকে এই চেয়ারে বসে আছেন। আপনার কি 5 মিনিট সময় হয় না আমাদের জন্য? আপনি কি মনে করে বসে রাখতে পারেন? আমরা আপনার কাছে দাবি নিয়ে এসেছি, আপনি অবশ্যই আমাদের দাবি মানবেন, এটি আমাদের প্রত্যাশা। এখন আমরা আপনার নিকট থেকে বক্তব্য শুনবো। আমরা আসলে নিজের সন্তানের মতো করে চিন্তা করছি, এটা অবশ্যই নিন্দনীয় এবং এটি কিভাবে আসলে এখান থেকে বের হওয়া যায় সেই বিষয়টা সরকার পরিকল্পনা করছে। আর তোমাদের যে দাবিগুলা, এগুলো আমার এখান থেকে কোনোটারই সলিউশন করার মতো না। এই দাবিগুলা আমি সরকারের কাছে পেশ করবো, এখান থেকে জানিয়ে দিতে পারবো। উপদেষ্টা মহোদয়ের পদক্ষেপের বিষয়টা সেটা তো আমার পর্যায়ে না, তাই না? এই জন্য তোমাদের যে দাবি দাওয়াগুলো আছে একটা লিখিত আকারে দিলে আমি অ্যাজ ইট ইজ পৌঁছে দেব। আর আমরা যেটা আসলে আমরা নিজেরা মনে করছি, মানে জনবসতি যেখানে বেশি সেই এলাকায় আসলে প্রশিক্ষণ বিমানের কোনো ট্রায়াল হওয়া উচিত না। ইতিপূর্বে আমরা বহুবার দেখেছি যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে, তখন কিন্তু এইভাবে প্রাণহানির ঘটনা ঘটেনি। হয়তো পাইলটের ক্ষেত্রেই শুধু ঘটেছে, কিন্তু এইভাবে জনবহুল একটি জায়গা, শিক্ষা প্রতিষ্ঠানের উপরে এই ঘটনা কখনোই ঘটেনি। সুতরাং এই জায়গাটা আসলে হওয়া উচিত যে প্রশিক্ষণ বিমান কখনোই লোকালয়ের উপর দিয়ে সেখানে ট্রায়াল হবে না। সেটা আমার মনে হয় তোমাদের সবার দাবি দেওয়া হওয়া উচিত। আর যে সকল বাচ্চারা তারপর অলরেডি যারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, যারা হসপিটালে এখনো ভর্তি, তাদের প্রপার চিকিৎসাটা আমরা চাই এখানে, যাদের সঠিকভাবে চিকিৎসা। আচ্ছা শুনেন, যেই বাচ্চাগুলো স্কুলে গিয়েছে তার গার্ডিয়ানরা তো সাথী, তার বাচ্চা স্কুলে গিয়েছে, সেনাবাহিনী লাশের হিসাবে সবাই কেন সাধারণ মানুষকে লাঠি চাষ করলো, কেন হাত তুললো, এটা জবাব আপনারা আমি যেটা মনে করি একটা হিউম্যান বিং হিসেবে, এতগুলো বাচ্চা স্কুলে গিয়েছিল, তাদের গার্ডিয়ান আছে, শিক্ষক আছে, স্কুলের কাছে কিন্তু হিসাব আছে যে কতজন বাচ্চা স্কুলে গিয়েছে, তাই না?
মানে সঠিক ক্লাসের হিসাবটা আমার মনে হয় আপনাদেরকে দিতে পারবে এবং জাতির সামনে উন্মোচিত করতে পারবে। আমি আপনাদের এই দাবিগুলো এগুলো আমরা লিখিত আকারে আপনাদের ঢাকাতে যে আজকালকে যে ঘটনাটা ঘটেছে, আমাদের বগুড়াতেও যে এমন আবার যে ঘটবে না, এটার কি কোনো আপনি নিশ্চয় দিতে পারবেন? বগুড়াতে যেসব প্রশিক্ষণ বিমান উড়ে আকাশে, এগুলো খোঁজ নিয়ে দেখেন অনেক বছর পুরাতন। বেশ কিছুদিন আগে একটা জমিতে এই প্লেন ভূপাতিত হয়েছিল। আর যে এটা যদি কোনো লোকালয় পড়তো, সেখানেও কিন্তু এমন ঘটনা ঘটতো। এই ব্যাপারটাও আপনাকে অবগত করলাম। আমাদের এই বগুড়াতেও এই অবস্থার সিকিউরিটি আপনাদের দায়িত্ব আপনাদের নিতে হবে। এই দায়িত্বটা আপনাদের কারা নেবে, প্লিজ আপনি এটা বলুন। বিমান বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র আছে, এখানে আমরা আপনাদের যে উদ্বেগের বিষয়টা আমরা জানিয়ে দিব, যেন আমাদের লোকালয়ের মধ্যে কোনো, আমি তো প্রথমেই বলেছি যে জনবহুল এলাকায় প্রশিক্ষণ বিমান যেন উড্ডয়ন না হয়। সুতরাং বগুড়ায় যেটা উড়ে আমরা এখানে এই কনসার্নটা জানিয়ে দিব, এখানে যে বিমান বাহিনীর যারা আছে সেখানে আমরা জানাবো এখানে যেন লোকালয়ের মধ্যে কোনো প্রশিক্ষণ বিমান না উড়ে। ঠিক আছে? আর আমরা একটা ডিসি আমরা তার কাছে এইটুকু আশা করিনি, তার নেমে আসতে 20 মিনিটের অধিক সময় রয়েছে। আমরা ছাত্ররা কিন্তু কষ্ট করে সেই গরমের মধ্যে অবস্থান নিয়েছি, কিন্তু সে তা আমাদের যে যথাযথ উত্তর সেটি দিতে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি এটি ব্যর্থতার একটা দায়। প্রশাসনের লোক আপনারা দেখবেন যে অভ্যুত্থানের পরবর্তী সময়ে আমাদের ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার কিন্তু চেয়ার, কিন্তু সে আমাদের সাথে যে আচরণ করলো এটি খুব নিন্দনীয় আচরণ। আমরা মনে করি অতি দ্রুত আমরা ছাত্র সমাজ আমাদের দাবি জানাবো, অতি দ্রুত বাস্তবায়ন করবে এবং তারাও তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সে তার দাবি জানাবে, আমাদের দাবিগুলো উপস্থাপন করবে। যদি না করে আমরা আরো কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিলাম। ধন্যবাদ।